হ্যালো এভরিওয়ান, একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। এই যে বৃষ্টি পড়ছে, আমাদের 90s কিড স্পেশালি তারা কিন্তু মনের অজান্তে গুনগুন করে গেয়ে উঠছে রিমঝিমে ধারাতে। যখন আমি ক্লাস 8-9-এ পড়ি তখন প্রেমের কাহিনী সিনেমাটা রিলিজ করে, আর তারপর থেকে যতবারই বর্ষা এসছে, যতবারই বৃষ্টি হয়েছে, রিমঝিমে ধারাতে কিন্তু মনের অজান্তেই মুখ থেকে বেরিয়েছে। ইভেন কি এর পরে জীবনে যতগুলো বর্ষা আসবে, যখনই বৃষ্টি হবে প্রথমেই নিজের মনের অজান্তে রিমঝিমে ধারাতে গানটি কিন্তু আমার মুখ থেকে বেরিয়ে আসবে। শুধু আমি না, আমার মতো অনেকেই। তো এইভাবে তো বৃষ্টির দিনগুলো কাটছে, তোমাদের সাথে শেয়ার করলাম সুন্দর একটা বৃষ্টির দিনের মুহূর্ত। আর এই বৃষ্টির দিনে আমি ঘরে বসে বসে একটা লুডো খেলছিলাম। কি করব, বাইরে তো যেতে পারছি না, এই যে ছাতা নিয়ে বেরিয়েছিলাম শুধু একটু মাত্র শ্যুট করার জন্য। তারপর ঘরে বসে লুডো খেলা, খিচুড়ি খাওয়া, মাংস খাওয়া, এছাড়া তো বৃষ্টির দিনে আর কোনো কাজ থাকে না তেমন। তবে লুডো খেলতে কিন্তু আমাদের বেশ ভালোই লাগে, শুধু বৃষ্টি বলে নয়, আমাদের যে কোনো ওয়েদারে লুডো খেলাটা কিন্তু চলতে থাকে। তারপরে স্নান টান করার পর এই বৃষ্টির মধ্যেও সুন্দর একটি লাল জবা ফুল ফুটেছে, তুলে নিয়ে বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে চলে গেলাম তুলসী মন্দিরের কাছে ঠাকুরের পায়ে অর্পণ করার জন্য। কারণ ফুলটা তো গাছে থেকে নষ্ট হবে, তার থেকে ঠাকুরই পাক। তো এইরকম করে ঠাকুর পুজো করা হয়ে গেল। তারপর বাড়িতে গিয়ে দেখছি মা তখন রান্না বান্না শেষ করে ফেলেছে, অলরেডি খাবার দেওয়ার জন্য রেডি হচ্ছে। আর আমি তখন একটু চুলটা আঁচড়ে স্কিন কেয়ারটা করে নিলাম। এই বর্ষাকালে কিন্তু অনেকের হেয়ার ফলের প্রবলেম হয়ে থাকে। তো তোমরা যদি কেউ কিছু ইউজ করতে চাও, সব থেকে ঘরোয়া উপায়ে তোমরা ইউজ করতে পারো পেঁয়াজের রস। আর যদি কেউ খেতে চাও তাহলে আমন্ড খেতে পারো, আর ডিম সিদ্ধ খেতে পারো, তবে ডিমের কুসুমটি নয়, সাদা অংশটি, মানে যেটি প্রোটিন আছে। তো এইটা হচ্ছে আমাদের চুল না পড়ার টোটকা। আমি নিজের জন্য রিসার্চ করে এটি বের করেছি আর তোমাদের সাথে সেটা শেয়ার করে দিলাম। যদিও আমার ইউটিউবে অনেকদিন পর পর ভিডিও আসে, তবে আমার ফেসবুকে কিন্তু নিয়মিত আমি পোস্ট করতে চাইলে আমার ফেসবুক পেজটাকেও ফলো করে রাখতে পারো। আর তার সাথে সাথে তোমরা আমাকে কমেন্ট করে জানিও, এরকম বৃষ্টির দিনে যখন টানা 4-5 দিন বৃষ্টি পড়ছে, তখন তোমরা কিভাবে তোমাদের দিনটা কাটিয়েছো। আমার স্কিন কেয়ার করা শেষ, চুল আঁচড়ানো শেষ প্রায়। এবার আমি খেতে যাবো। তবে আজকে আমার খুব প্রিয় একটি খাবার রান্না হয়েছে, সেটা হচ্ছে খিচুড়ি। আমি খিচুড়ি খেতে খুবই ভালোবাসি। তবে খিচুড়ি কিন্তু শুধু বৃষ্টি হলেই যে খেতে ভালোবাসি এমনটাও নয়। সব থেকে আমার প্রিয় হচ্ছে ভোগের খিচুড়ি। যদি কোথাও ঠাকুরের ভোগের খিচুড়ি খাওয়া হয়, আমি সেখানে যদি খবর পাই, আমি তো সেখানে যাবই। তো এরকম করে আমার খিচুড়ি প্রায় ম্যাক্সিমাম ডেজই খাওয়া হয়। আর যখন বাইরে কোথাও ঠাকুরের ভোগের খিচুড়ি খাওয়া হয়ে ওঠে না, তখন ঘরেই প্রায় আমি গোবিন্দভোগ চালের খিচুড়ি বানিয়ে খাই। আচ্ছা, তোমরা কারা কারা খিচুড়ি খেতে ভালোবাসো এটাও কিন্তু কমেন্টে জানাবে, এটাও জানাতে একদম ভুলবে না। তাহলে জানতে পারবো আমার মতো সিমিলারিটি পার্সন কজন আছে। তবে আমার যা মনে হয়, ভোগের খিচুড়ি খেতে ভালোবাসে না এমন কোনো মানুষ কিন্তু নেই। সমস্ত মানুষই খিচুড়ি পছন্দ না করলেও ভোগের খিচুড়ি খেতে কিন্তু সকলেই ভালোবাসে, কারণ তার মধ্যে থাকে ঠাকুরের আশীর্বাদ ও মা। এটা কি গোবিন্দভোগ চালের খিচুড়ি? হ্যাঁ, আচ্ছা, সঙ্গে সঙ্গে পলটল ভাজা, পলটল। পটল ভাজা, বেগুন ভাজা নিবি? হ্যাঁ দাও। আর আমার একটা চামচ লাগবে মা। নিয়ে আয়। আর পাচ্ছি না উঠতে। পলটল ভাজা। আর বাকি সব দিনের মতো কিন্তু সেদিনের খিচুড়িটাও হয়েছিল অসম্ভব সুন্দর। তো ভিডিওটাকে আজকে এখানেই শেষ করছি, দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওতে লাইক কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। টাটা।